সকাল থেকে শুরু হয়ে গেল আমাদের জব বা ওয়ার্ক। বিনে পয়সার কিন্তু এই জব বা ওয়ার্ক। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কিন্তু কোনো সম্মানই পাই না এই কাজের জন্য। এই কাজটা কিন্তু আমাদের কিন্তু খুব ভালোবাসারই কাজ, কিন্তু দেখো আমরা কিন্তু কতটা ভালোবেসে করি, কিন্তু তারও তো মূল্য থাকা উচিত না সংসারের মধ্যে। আমরা কিন্তু কিছুই না ভেবে কিন্তু সংসারকে এতটাই ভালোবাসি, প্রত্যেকটা গৃহিণীরা, যে তারা প্রত্যেক দিনই তাদের জব বা ওয়ার্কটা মন প্রাণ অন্তর দিয়ে করে। দেখো, যারা সার্ভিস করে বা বিজনেস করে একটা দিন সপ্তাহে মনে হয় ছুটি পাই, বা একবেলা হলেও ছুটি পাই, কিন্তু আমাদের কিন্তু কোনো দিনই ছুটি নেই। যতদিন বেঁচে থাকবো ততদিনই কিন্তু সংসার সামলাতে হবে, বা শরীর যতদিন চলবে। যেদিন পারবো না তখন না কিছু করতে হবে, কিন্তু যতদিন পারি ততদিন কাজই করি। তো এইভাবেই তো আজকে কিন্তু ভিডিওটা তোমাদের সাথে নিয়ে চলে আসলাম। তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 21-22 থেকে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। আর ব্যালকনির গাছগুলোর অবস্থা দেখেছো কেমন? একদম অবস্থাটা খারাপ। এত রোদ্দুর দিচ্ছে যে কি বলবে। আর ওই দেখো পায়রা বসে আছে আমার গাছগুলোকে দুষ্টুমিগিরি করে। কত যে পায়রা সারাদিন আসছে যে তোমাদের কি বলবো। সারাদিন তো আর ভিডিও তুলে দেখাতে পারি না। আমার ব্যালকনিতে মানে কি বলবে, ওদের জন্য একটা আস্তানায় হয়ে গেছে। কিন্তু আমি শুনেছি পায়রা আসা নাকি খুব ভালো, সেজন্য পায়রাদেরকে আমি এখন তাড়াই না, ভালোও লাগে আমার। ভগবানের রূপ নিয়ে নাকি পায়রারা বাড়িতে এসে আমাদেরকে ভালো ভালো কাজ, ভালো ভালো আশীর্বাদ দিয়ে যায়, যাতে আমরা সব কিছু ভালোভাবে করতে পারি। আর এই দেখো চা পাতাটাকে নিচে রেখে দিই যাতে এই পায়রাগুলো না ফেলে। সকালবেলা উঠে আবার এরকম করে রেখে দিই যাতে রোদের তাতে শুকিয়ে যায়। আর গাছেই দিই, আমি এভাবেই তো গাছে দিই, তোমরা তো নিশ্চয়ই জানো। তো এই দেখো ঝাড়ঝাঁটা শুরু করেই দিয়েছি সকাল থেকে, কিন্তু একদম আমাদের কিন্তু এটাই হচ্ছে বলতে গেলে, সত্যি কথা বলতে গেলে আমাদের কিন্তু ওয়ার্ক বা জব। বলো, তোমরাই বলো। আমরা ধরি না কাজটাকে, আমরা ধরি না, আমরা সংসারটাকে ভালোবাসি। কোনো দিনও আমরা কিন্তু ভাবি না যে একটা মানুষকে এতটা পরিশ্রম করতে হয়। আমরা ভাবি আমরা মেয়ে হয়েছি, আমাদের কিন্তু সংসারের দায় দায়িত্ব সবটাই আমাদের উপরে থাকবে। আর অনেক মেয়ে তো সার্ভিস করে বা বিজনেসেও থাকে যুক্ত, তারাও কিন্তু অনেকজনা ভালোবাসার টানে সংসারের অনেক কাজই কিন্তু করে। আমি জানি, আমি অনেকজনকেই চিনি, আমাদের এখানেও অনেকজনকে আমি দেখছি যে শুধু সার্ভিস করলেই যে তারা সার্ভিস করতে যাচ্ছে, সংসারের দায়িত্ব পালন করছে না তা না। আমরা কিন্তু গৃহিণীরা সত্যি ভগবানের ঈশ্বরের আশীর্বাদ যে অনেক কিছুই আমাদের শক্তিটা দিয়েছে। বলো তোমরা, সংসার সামলানো, বাইরে সামলানো, বাচ্চা সামলানো, সংসারের দায় দায়িত্ব, আবার কত কটু কথা, আবার কত মানুষের কত রকমের বিহেভ, সবটাই কিন্তু সহ্য করতে হয়। আবার কিন্তু সম্মানও আমরা সেরকম পাই না। পাই? তোমরা কিন্তু বলবে কিন্তু কমেন্ট করে। আর এই দেখো রান্নাঘরে চলে এসেছি, বাসন টাসনগুলোকে একটু ঝটাঝট মানে মেজে নিচ্ছি, দিয়ে ধোয়া পাকলা করে নিচ্ছি, এইসবই কাজ। তো তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাই তোমাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেল সোমা লাইফস্টাইল 21-22 থেকে সত্যি কথা বলতে গেলে তোমরা আমাকে কিন্তু আরও ভিতরে মনোপ্রাণটা জাগিয়ে দিচ্ছ। আর আমি কিন্তু সত্যি কথা বলতে গেলে আর একটা কথা না বলেই নয়, আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে অনেক কথা তোমাদের সাথে শেয়ার করতে পারি। আমার মনটাও না এখানে যেন ভালো হয়ে যায়। এই জন্যই কিন্তু আমি কোনো টাকা ইনকাম করার জন্যই কিন্তু এই চ্যানেলটা খুলিনি। হ্যাঁ, যদি পাওয়া যায় তাতে কোনো ব্যাপার নেই, কিন্তু যদি না পাওয়া যায় তাতেও কোনো ব্যাপার নেই। আমার এখানে অনেক রকম মনের কথা আমি যেটা চাই সেটা বলতে পারি। দেখো, তোমাদের ফার্স্টেই বললাম গৃহবধূদের কোনো সম্মান নেই যতই যা করুক। তাই সেখানে আমি তো কিছু করার জন্য নয়, আমি কিছু ভালোবাসা শেয়ার তোমাদের সঙ্গে করতে চাই। কিছু কথা, সব কথা তো সবার সঙ্গে করা যায় না। এখানে কিছু কথা ভালো মন্দর কথার মধ্যে দিয়েই সব কিছু বোঝানো যায়। তার জন্যই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটা কিন্তু খোলা। তো যাই হোক, সব বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার মধ্যে আজও দুটো বন্ধুর কিন্তু কমেন্ট পড়ব। তা আজকে এক বন্ধু বা দাদা ভাই বা ভাই চ্যানেলের আমি কিন্তু নামটা বলতে যাচ্ছি। সেই চ্যানেলের নাম হচ্ছে হাসান টেক। খুব সুন্দর হাসান টেক দাদা ভাই, আপনি কিন্তু খুব সুন্দর আমাকে কিন্তু কমেন্ট করেছেন, তার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আমি কিন্তু সঙ্গে থাকছি আর আপনি তো আমার সঙ্গে আছেন, তার জন্য কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার চ্যানেল থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কি লিখেছেন সেটাও সবার সাথে তুলে ধরি। আপনি লিখেছেন, নতুন পুরাতন বুঝি না,
কারণ বন্ধু হলো সম্পর্কের বন্ধন। ওই যে কথায় আছে না, বন্ধু মানেই হাসি খুশি, বন্ধু মানেই রাগ, বন্ধু মানেই সুখের দুঃখের সম্মান, ভাগে ভাগে। ওহ, দারুণ সুন্দর। তারপরে লিখেছে ব্যাক টু ব্যাক দিয়ে 100 দিয়ে একটা ফুলের ইমোজি, দিয়ে একটা হার্টের ইমোজি, দিয়ে একটা রাইটের ইমোজি, দিয়ে একটা হাসির ইমোজি। এত সুন্দর কমেন্ট, সত্যি কথা না বলেই নয়। সেই জন্যই কিন্তু আমি আপনার কমেন্টটা কিন্তু পড়ে নিলাম। সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, কিন্তু আজকে এই হাসান টেক চ্যানেল থেকে খুব সুন্দর কমেন্ট করেছে। সত্যি কথা, বন্ধু মানেই হাসি খুশি, বন্ধু মানেই রাগ, বন্ধু মানেই সুখে দুঃখে সম্মান, ভাগে ভাগ। ওয়াও, দারুণ দারুণ, আমার খুব ভালো লাগলো কিন্তু কমেন্টটা, সত্যি কথা বলতে গেলে। আর এভাবেই বন্ধু কিন্তু আপনি আমার সঙ্গে থাকবেন, আমিও চেষ্টা করছি। আমি তো সবসময় থাকার চেষ্টাই করি। আর আমি কিন্তু একটা কথা কি, আমি বড় বড় কমেন্ট করি না, কিন্তু আমি পুরোটাই দেখি। এটাও একটা কথা, কোনো সময় আপনি আমার উপর রাগ করবেন না, বা কোনো বন্ধুরাই আমার উপরে কিন্তু রাগ করো না। আমি সবার চ্যানেল কিন্তু মোটামুটি সবটাই দেখি। আমি কমেন্ট টাইম পাই না অতটা, কিন্তু আমি কারণ আমি চালিয়ে রাখি, লাস্টে গিয়ে কমেন্ট যেটা দেখছি তার মাঝখান থেকে একটু কিছু তুলে দিই। তোমরা বুঝে নিবে যে আমি পুরোটাই কিন্তু দেখছি। আর এই দেখো, কাজ ডাল করছিলাম, টক ডাল করছিলাম, আজকে করব আমি টক ডাল করছিলাম। তাই করতে করতে দেখছি জিরে নেই, গোটা জিরে। এখন গোটা জিরেটাকে মিক্সিতে ঘুরিয়ে আমাকে তারপরে ডাল করতে হবে। তা এই দেখো, ডালটা সিদ্ধ করেও রেখে দিয়েছি, আর এদিকে ঢ্যাঁড়স আলু, এদিকে আবার আদা কাটলাম। মানে এদিকে অনেক কাজ, জানো তো। বললাম যে তোমাদের সংসারে কাজের কোনো শেষ হয় না আমাদের, আর আমাদের কোনো সম্মানও নেই, কাজ করতেই হবে। বাড়ির বউ মানে সব কিছু আমাদের উপরে দায়িত্ব। এই দেখো, ওইদিকে আবার মিক্সিতে ঘোরাবো, তার আগে ঠান্ডা করতে দিয়ে আমি কিন্তু ছাদে চলে এসেছি জিরেটাকে। কারণ একটু মিক্সিতে ঘোরানোর আগে একটু ঠান্ডা না করলে গরম গরম আবার কারেন্টের জিনিস ভয় লাগে, সেজন্য কাপড় জামাগুলোকে তুলে নিচ্ছি। যা রোদ্দুর, বাপরে বাপ, প্রচণ্ড রোদ্দুর দিয়ে নিচে গিয়ে আবার রান্নাটা শুরু করবো। তাই দেখো, কাপড় চোপড় তুলছি। তা আর এক বন্ধু খুব সুন্দর কমেন্ট করেছি, তার চ্যানেলের নামটা কিন্তু আমি বলে দিব। তার চ্যানেলের নাম হচ্ছে শিউলি লাইফস্টাইল। খুব সুন্দর বন্ধু, তুমি খুব সুন্দর কমেন্ট করেছো আর কমেন্ট করো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। এভাবেই তুমি আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো, আমি কিন্তু তোমাকে সবসময় সাপোর্ট করার চেষ্টা করছি। তা বন্ধু কি লিখেছি সেটাও বলে দিই। লিখেছে, লাইক দিয়ে পুরো দেখা শেষ করলাম দিদি ভাই, তোমার কথাগুলো খুব ভালো লাগলো, আর তোমার কাজগুলো খুব সুন্দর, পরিষ্কার, দিয়ে 3টে হার্ট চিহ্ন। খুব সুন্দর শিউলি, তুমি খুব সুন্দর কমেন্ট করেছো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। তোমারও ভিডিওগুলো আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তুমি কিন্তু কখনো রাগ করবে না যে আমি বড় কমেন্ট কেন করি না। এর আগেই আমি বলে দিলাম, আমি সত্যি কথা সবারই ভিডিও দেখি, কিন্তু আমি সময়টা পাই না। লিখতেও তো হবে, বুঝতেই পারছো, একটা সংসারে কাজ করি। কিন্তু তোমরাও লিখছো, আমার লেখাটা উচিত। আমি চেষ্টা করব যাতে বড় বড় কমেন্ট তোমাদেরকে দিতে পারি। হ্যাঁ, দিই, কয়েকজনকে দিয়ে দিই, যখন সময় পাই একটু বসে থাকি খাটের উপরে, তখন দিয়ে দিই, জানো তো। তা সেই জন্যই বললাম, আমি সবার ভিডিও দেখি। খুব সুন্দর তুমি কমেন্ট করেছো, এভাবেই কিন্তু আমার সাথে থাকবে। তা এবার চলে আসি আমার ভিডিওতে। ওদিকে তো টক ডাল করে নিয়েছি, আজকে করব ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি। অনেক দিন থেকে ঢ্যাঁড়সটা নিয়ে আসা হয়েছে, তো ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি করব, কিন্তু আমি সর্ষে পোস্ত দিয়ে করছি না, আমি করব আদা জিরে বাটা দিয়েই করব। মানে যেমন পেঁয়াজ আদা রসুন দিয়ে করে তেমনই, খুব সুন্দর মুখরোচক। আর এদিকে আবার দেখো, আদাটা কিন্তু আমি বেটে নিয়েছি। বেটে মানে মিক্সিতে ঘোরানো, এটাও তো কাজ বলো, কাটা ধোয়া মিক্সিতে ঘোরানো। একটা জনার উপরে যদি সব থাকে তাহলে কতটা কষ্ট বলো তো। যারা করে তারাই জানে, ওই জন্য আমি বলেই দিলাম। আমার কষ্ট হয়, আমি কি করব, করতেই হয়, ভালোবাসি সংসারকে, তার জন্যই। আর দেখো, তরকারিটাও কিন্তু হতে লাগছে সুন্দরভাবে, কিন্তু তরকারিটা হয়েছিল। আর না, চিকেন আছে জানো তো, কিছুটা চিকেন তরকারি রান্না করাই আছে, তা ফ্রিজে রাখা আছে, ওই জন্য ওটা দুপুরবেলায় খাওয়ার আগে বার করব। বাসন কুসনগুলো সব মেজে ধুয়ে ডাইনিং টেবিলের উপর রেখে দিয়েছিলাম, তা সব আবার তুলে নিয়ে ঘরে রাখতে হবে। একটার পর একটা কাজ, কাজের শেষ নেই, জানো তো। অনেকজনা বলে যে বাবা, এতটুকু ফ্যামিলিতে এত কাজ। কিন্তু কি করব, 4 জনা থাকাও যা কাজ, 1 জনা থাকাও কাজ, বা 10 জনা থাকাও, হ্যাঁ 10 জনা থাকার রান্নাটা বেশি হয়, কিন্তু একই সেই কাজ যদি একা হাতে তুমি করো। তা আমারও সেই কাজ, বলো তো। আমার কাজের শেষ নেই গো। আর কি বলবো তোমাদেরকে। আমি ভালোবাসি সংসারকে, তাই খাটনি করেও সংসারকে সব দিকে টিপটপ রাখার চেষ্টা করি।
ভালোবাসার জন্য, আদার্স আর অন্য কিছু না। সংসারকে যে ভালোবাসবে সে নিশ্চয়ই শত কষ্টের মধ্যেও সংসারকে চেষ্টা করবে সুন্দরভাবে রাখার জন্য। আর আমি কেন বলো তো কাজের মধ্যে ব্যস্ত থাকি, মনের মধ্যে না অনেক রকমের চিন্তা আসে। সেই চিন্তা থেকে দূর করার জন্য না আমি সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকি। আর তোমাদেরকেও বলছি, জানি সবারই অনেক রকমই মাথার মধ্যে চিন্তা ভাবনা অনেক কিছুই থাকে। সংসার, ছেলে মেয়ে যতই হোক, যতই অনেক কিছু, সেগুলো বলার নয়। তা সেইগুলো থেকে মুক্তি হওয়ার জন্য না কাজে ব্যস্ত থাকো। কাজ থাকলেই দেখবে সুখ পেয়ে যাবে। আমি তো সবসময় কাজে থাকি, জানো তো? আমি কখনো ফ্রি থাকি না। আমি আরও চাই যাতে কাজে ব্যস্ত থাকি। সত্যি কথা বলছি। আমার মনে হয় যে কেন আমি কাজ করিনি বাইরের। আমার বাড়ি থেকে করতে দিত না, সেজন্যই গো। নাহলে আমি করতাম। শাশুড়ি মা, তোমাদের দাদাভাই এরা সব কাজ পছন্দ করে না বাইরে, সেজন্যই। কিন্তু যদি করতাম না তাহলে মনটা যেন আরও ফ্রি থাকে। টাকা ইনকামের জন্য নয়, মনটাকে না ভালো রাখার জন্য। মনটাও না ভালো রাখা দরকার। সবসময় একঘেয়েমি থাকতে থাকতে যেন বোরিং লাইফ হয়ে যায়। সেজন্য আমি সবসময় কাজে ব্যস্ত থাকি। আরে দেখো, আম কটা শুকনো করতে দিয়ে দিয়েছি এখানটায়। আর গাছগুলোতে স্নান টান করে জল দিচ্ছি। গাছগুলো কেমন অবস্থা খারাপ হয়ে গেছিলো তো সেই জন্য। আর এই দেখো চিকেনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখনই খেতে যাব তার জন্য। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর তার থেকে যদি ভালো লাগে একটা হাইপ